মানলাম বাগেরহাটের ছেলেটি অপরাধী, তার রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার করেন, কিন্তু এতটুকু সহানুভূতি, মহর মমতা, মমতাবোধ কি মানুষ হিসেবে পেতে পারে না? তার স্ত্রী মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, সন্তানের চেহারা পর্যন্ত সে দেখে নাই, সেই সন্তানের জানাজায় দাফন কাফন সে প্যারোলে মুক্তি নিয়ে সে দাফন কাফন সম্পাদন করবে, এতটুকু কি সে করতে পারে না? এতটুকু ন্যূনতম মমতাবোধ কি মানুষ হিসেবে সে পেতে পারে না? এই নোংরা রাজনীতি আর কতদিন থাকবে, কতদিন চলবে? তাহলে এই জুলাই আন্দোলনের পরিবর্তনটা কোথায়? তাহলে এই পরিবর্তনটা কোথায়? জুলাই যে আন্দোলন করে শত শত শহীদ হলেন, তাহলে এর পরিবর্তনটা কোথায়? আমাদের শরীফ ওসমান হাদি বলেছেন, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। সে যেটা অন্যায় করেছে তার বিচার অবশ্যই সে পাবে, কিন্তু তার যেটা অধিকার সেটা তো অবশ্যই সে পাবে। আমরা আওয়ামী লীগের সময় খুতবাতে, বিভিন্ন মাহফিলে বিভিন্নভাবে আমরা আমাদের জবান দিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এখন যখন মাজলুম ক্ষমতায় এসে যখন জুলুমকারী হয়ে যায়, তখন কিন্তু তার বিরুদ্ধেও সোচ্চার বা কথা বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালা বলা প্রত্যেকটি মানুষের দরকার। এখন কিছু কিছু মানুষ যুক্তি পেশ করবেন। এই বাংলাদেশে আর যুক্তি দিয়ে কতদিন চলবে আপনি বলেন? আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এমনই একটা প্রেক্ষাপট, এটি ঘৃণিত প্রেক্ষাপট। এটি মানুষ এই রাজনীতিকে ধিক্কার জানাতে ইচ্ছে করে। এখানে একজন জুলুম করছে, একজন ক্ষমতা পেয়ে জোর যার মুল্লুক তার, সেটা আইমে জাহিলিদের যুগ চলে এসেছে। এই বাংলাদেশের প্রেক্ষাপট যেন ঘৃণিত রাজনীতি, নোংরামি রাজনীতির পর্যায়ে চলে গিয়েছে।